বন্ধুরা, 25শে মার্চ দোল পূর্ণিমার দিন চুপচাপ তুলসী গাছের গোড়ায় পুঁতে দিন এই একটি জিনিস। জন্ম জন্মান্তরের দারিদ্রতা থেকে মুক্তি মিলবে। বন্ধুরা, তুলসী গাছ তো সকলের বাড়িতেই থাকে, আর সকলে বাড়িতে তুলসী গাছ লাগান, কিন্তু এ কথা খুব কম মানুষ জানেন তুলসী গাছের নিচে কোন জিনিস পুঁতে দিতে হবে। মা তুলসীর অনেক বেশি আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন যদি এই দোল পূর্ণিমার দিন তুলসী গাছের গোড়ায় এই জিনিস আপনারা পুঁতে দিতে পারেন। মাতা লক্ষ্মী দেবী আপনাদের দিকে আকর্ষিত হয়ে যাবে। মাতা লক্ষ্মী দেবী আপনাদের গৃহে বসবাস করতে শুরু করবে। বন্ধুরা, তুলসী গাছ যদি আপনাদের বাড়িতে লাগান তো আপনাদের পরিবারের জন্য ভীষণই শুভ। বন্ধুরা, এটা মানা হয় তুলসী গাছে দেবী মা লক্ষ্মী বাস করেন, আর প্রত্যেক দিন নিয়মবিধি মেনে তুলসী গাছের পূজা করলে অবশ্যই আপনারা শুভ ফল লাভ করতে পারবেন। বেদ পুরাণে এই তুলসী গাছ সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে। বন্ধুরা, আপনারা কি জানেন তুলসী গাছের নিচে এই জিনিস পুঁতে দিতে পারলেই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা, যে মানুষের জীবনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে ওই মানুষের জীবনে কখনোই আর্থিক সমস্যা নেমে আসে না, আর্থিক কষ্ট দেখা দেয় না। বন্ধুরা, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা, তো এই দোল পূর্ণিমার পবিত্র দিনে অবশ্যই কিন্তু এই জিনিসটি আপনারা তুলসী গাছের নিচে পুঁতে দেবেন। বন্ধুরা, শুধু দোল পূর্ণিমা নয়, আপনারা যে কোনো পূর্ণিমা তিথিতেই তুলসী গাছের নিচে এই জিনিস পুঁতে দিতে পারেন। বন্ধুরা, এই জিনিসটি আপনারা যদি তুলসী গাছের নিচে পুঁতে দিতে পারেন তো আপনারা জীবনে যে আনন্দ পেতে চাইছেন সেই আনন্দ কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয়, জয় মা তুলসীর জয় লিখবেন। দেখবেন সদা সর্বদাই আপনাদের ওপর মাতা লক্ষ্মী এবং মাতা তুলসীর আশীর্বাদ থাকবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, ভারতবর্ষ শুধু নয়, অধিকাংশ দেশেই সংসারে তুলসী গাছকে পবিত্রতা রূপে মানা হয়। অনেক রকম ঔষধ গুণে ভরপুর এই তুলসী গাছ। এই গাছের মধ্যে অনেক ধার্মিক মাহাত্ম্য রয়েছে। অনেক ধার্মিক অনুষ্ঠানে ও তান্ত্রিক উপায়ে এই তুলসী গাছ ব্যবহার করা হয়। পুরাণে তুলসী গাছকে ভগবান শ্রী বিষ্ণুর পত্নী বলা হয়েছে। এ কারণে তুলসীকে জগৎ জননী বলা হয়। যেখানে তুলসী গাছ লাগানো হয় সেখানে ব্রহ্মা বিষ্ণু বাস করেন। তুলসী গাছের পূজা করলে 7 জন্মের পাপ নষ্ট হয়ে যায়। যেভাবে সূর্য উদয় হয়ে অন্ধকার নষ্ট হয়ে যায়, ঠিক একইভাবে আপনাদের 7 জন্মের পাপ নষ্ট হয়ে যাবে। শাস্ত্র অনুসারে যে বাড়িতে তুলসী গাছ সবুজ, সতেজ ও সুন্দরভাবে বেড়ে ওঠে ওই ঘরে সব সময় সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। বন্ধুরা, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজায় অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা অসম্পূর্ণ থেকে যায়। ঠিক এই কারণে বন্ধুরা, প্রত্যেকটা হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকা প্রয়োজন।
বন্ধুরা, দোল পূর্ণিমার পবিত্র দিনে অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। দোল পূর্ণিমার দিন আপনারা বেলা অবধি বিছানায় শুয়ে থাকবেন না, ঘুমাবেন না। এতে আপনাদের ভাগ্য ঘুমিয়ে পড়বে, আপনাদের জীবনে নেমে আসবে ঘোর দুর্ভাগ্য। আর মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর রুষ্ট হয়ে যাবেন। আর মাতা লক্ষ্মী দেবী যদি একবার রুষ্ট হয়ে যায় বন্ধুরা, আপনাদের জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে স্নান করবেন, তারপর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন। ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীর পূজা পাঠ করবেন। বন্ধুরা, নিষ্ঠা ভক্তি সহকারে মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পূজা করবেন। আর আপনারা একটি চেলি অবশ্যই তুলসী দেবীকে অর্পণ করবেন। হ্যাঁ বন্ধুরা, তুলসী গাছে একটি চেলি এই দোল পূর্ণিমার দিন অবশ্যই বেঁধে দেবেন। বন্ধুরা, এমন অনেক মানুষ রয়েছেন যারা জেনে বা অজান্তে এমন কিছু ভুল করে ফেলেন। বন্ধুরা, তুলসী গাছ তো বাড়িতে লাগান, কিন্তু তুলসী মাকে চেলি অর্পণ করেন না। তাই তারা তুলসী মার কাছ থেকে শুভ ফল প্রাপ্তি করতে পারে না। তাই আপনারা সর্বদাই চেষ্টা করবেন বন্ধুরা, তুলসী মাতাকে অবশ্যই একটি চেলি অর্পণ করতে। বন্ধুরা, তুলসী শুধু গাছ নয়, তুলসী আমাদের মায়ের সমান। অনেক বাড়িতে তুলসী গাছে চেলি বাঁধা থাকে। বন্ধুরা, বেশিরভাগ মানুষ লাল রঙের চেলি তুলসী গাছে বেঁধে রাখেন, কিন্তু বন্ধুরা, মঙ্গল গ্রহের রং লাল, আর তুলসীর কারক হলো বুধ গ্রহ। বন্ধুরা, মনে রাখবেন, বুধ গ্রহ আর মঙ্গল গ্রহ মিত্র নয়। বুধ গ্রহের অনুকূল গ্রহ হলো শুক্র গ্রহ আর শনি গ্রহ। বন্ধুরা, ঠিক এই কারণে তুলসী মাতাকে আপনারা সাদা, নীল, হলুদ রঙের চেলি অবশ্যই অর্পণ করবেন। এতে আপনারা শুভ ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, তুলসী গাছে ছেঁড়া চেলি কখনোই রাখবেন না, বা আপনারা তুলসী গাছে যে চেলি বেঁধেছেন সেই চেলি পুরনো হয়ে গেছে, তো অবশ্যই কিন্তু সেই চেলি আপনারা পাল্টে দেবেন। পূর্ণিমা একাদশীর দিন আপনারা তুলসী গাছ থেকে পুরনো চেলি খুলে নিয়ে নতুন চেলি আপনারা তুলসী গাছে বেঁধে দেবেন। এতে তুলসী মাতা সর্বদাই প্রসন্ন থাকবেন। তুলসী মাতার আশীর্বাদ আপনাদের ওপর সর্বদাই থাকবে। বন্ধুরা, তুলসী গাছে বাঁধা চেলি যদি অনেক পুরনো হয়ে যায়, অতি অবশ্যই কিন্তু সেই চেলি আপনারা পাল্টে দেবেন। তা না হলে তুলসী মা কিন্তু আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবে, আর আপনারা শুভ ফল কখনোই প্রাপ্তি করতে পারবেন না। বন্ধুরা, তুলসী গাছে অনেক দিব্য শক্তি রয়েছে। যে মানুষ তুলসীর বিবাহ করান, ওই মানুষের জীবনে কখনো কষ্ট আসে না। মৃত্যুর পর ওই মানুষ পরলোক প্রাপ্তি করতে পারে। মাতা তুলসী অত্যন্ত প্রসন্ন হয়ে যান। শালগ্রাম শিলার সঙ্গে তুলসীর বিবাহ করালে সমস্ত অভাব, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কলহ দূর হয়ে যায়, রোগ ব্যাধি দূর হয়ে যায়। বন্ধুরা, তুলসী গাছের পাশে এই জিনিসগুলি কখনোই ভুল করে রাখবেন না, এতে তুলসী মাতা ক্রোধিত হয়ে যান। যেমন তুলসী গাছের পাশে ছেঁড়া জুতো, চপ্পল, ছেঁড়া জামা কাপড় রাখবেন না, এতে আপনাদের ঘোর পাপ লাগবে। তুলসী গাছের পাশে থুতু ফেলবেন না। তুলসী গাছের পাশে দাঁড়িয়ে কোনো খারাপ ভাষা ব্যবহার করবেন না, এতে আপনাদের জীবনে নেমে আসবে ঘোর অনর্থ। তুলসী গাছের পাশে কখনোই জল ভরা পাত্র রাখবেন না। বন্ধুরা, তুলসী গাছে প্রদীপ জ্বালানোর পর সেই প্রদীপ নিভে গেলে আপনারা সেই প্রদীপ অন্য জায়গায় সরিয়ে রাখবেন।
নেভা প্রদীপ তুলসী গাছের গোড়ায় কখনোই রাখবেন না, কারণ তুলসী গাছের গোড়ায় নিভে যাওয়া প্রদীপ রাখলে এটা অশুভ বলে মনে করা হয়। তাই তুলসী গাছের নিচে ভুল করেও নিভে যাওয়া প্রদীপ রাখবেন না। তুলসী গাছের নিচে ভগবান গণেশ ও দেবাদিদেব মহাদেবের ফটো বা মূর্তি কখনোই ভুল করে রাখবেন না। বন্ধুরা, তুলসী গাছ লাগানো টবে বা গামলাতে অন্য কোনো গাছ লাগাবেন না। তুলসী গাছ যেখানে থাকবে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। তুলসী গাছের পাশে কখনো ভিজে জামা কাপড় শুকোতে দেবেন না। তুলসী পাতা নখ দিয়ে কেটে নেবেন না, এতে তুলসী মাতা অত্যন্ত ক্রোধিত হয়ে যান। তুলসী গাছ থেকে ঝরে যাওয়া শুকনো পাতা নোংরা আবর্জনা জায়গায় ফেলবেন না, ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন না। তুলসীর শুকনো ঝরে যাওয়া পাতা আপনারা হাতে করে তুলে নেবেন আর সেই পাতা জলে ভাসিয়ে দেবেন বা তুলসী গাছের গোড়ায় মাটি খুঁড়ে পুঁতে দেবেন। বন্ধুরা, রবিবার দিন আপনারা তুলসী পাতা তুলবেন না, তুলসীর পূজা করবেন না, তুলসী গাছে জল অর্পণ করবেন না। বন্ধুরা, রবিবার বাদ দিয়ে সপ্তাহে প্রত্যেক দিন সকালবেলায় তুলসী গাছে জল অর্পণ করবেন, সন্ধ্যাবেলায় প্রদীপ ধূপ দেখিয়ে তুলসী মায়ের পূজা করবেন। বন্ধুরা, বেশিরভাগ মহিলারা স্নানের পর চুল খোলা রেখে তুলসী গাছে জল অর্পণ করেন। বন্ধুরা, তুলসী গাছ ভগবানের থেকে বরদান ও সৌভাগ্য লাভ করেছেন, সৌভাগ্য পেয়েছেন। তাই সৌভাগ্য বাড়ানোর জন্য আপনারা এমন ভুল কখনোই করবেন না। চুল খোলা রেখে তুলসী গাছে জল অর্পণ করবেন না। বন্ধুরা, তুলসী গাছে জল অর্পণ করার সময় সর্বদাই মাথার চুল বেঁধে নেবেন, কপালে সিঁদুর ধারণ করবেন, মাথায় ঘোমটা টেনে তবেই আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন, তুলসী মায়ের পূজা করবেন। বন্ধুরা, মরে গেলেও আপনারা এমন ভুল কিন্তু কখনোই করবেন না। তুলসী গাছ বাড়িতে লাগাবেন, আর এই ভুলগুলি আপনারা যদি করেন তো আপনাদের বাড়িতে অশান্তি, কলহ, ঝুট ঝামেলা, অভাব অনটন কিন্তু লেগেই থাকবে। তাই আপনারা তুলসী গাছ বাড়িতে লাগাবেন, কিন্তু অবশ্যই নিয়মবিধিগুলি মেনে চলার চেষ্টা করবেন। বন্ধুরা, কখনোই তুলসী গাছ নোংরা মাটি দিয়ে লাগাবেন না, এতে ঘরে নেগেটিভ ঊর্জা প্রবেশ করে আর মাতা তুলসী দেবী ক্রোধিত হয়ে যান। ঘরে শুকনো তুলসী গাছ কখনোই রাখবেন না, এতে অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঘরের সুখ শান্তি সমৃদ্ধি শেষ হয়ে যায়। যে ঘরে শুকনো তুলসী গাছ থাকে সেই ঘরে কখনো মা লক্ষ্মী দেবী বাস করেন না। তাই ঘরে যদি তুলসী গাছ শুকিয়ে যায়, সেই তুলসী গাছ আপনারা উপড়ে জলে ফেলে দিয়ে আসবেন। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায়, তাহলে আপনারা জানবেন আপনাদের আগামী দিনগুলি ভীষণই অশুভ হতে চলেছে, খুব খারাপ সময় আপনাদের আসতে চলেছে। শাস্ত্রে কিন্তু বলা রয়েছে, শুকনো তুলসী গাছ ঘরে রেখে দিলে মা তুলসীর অপমান করা হয়। এমন ঘরের ওপর সর্বদাই মাতা তুলসী ক্রোধিত হয়ে থাকেন। বন্ধুরা, মহিলাদের মাসিক ধর্ম চলাকালীন তুলসী গাছে জল দেবেন না। তুলসী গাছ কেন, কোনো গাছেই আপনারা জল দেবেন না। মাসিক ধর্ম চলাকালীন মহিলারা যদি তুলসী গাছে জল দেন, এতে তুলসী গাছ কিন্তু শুকিয়ে যায় আর তুলসী মাতার অভিশাপ পুরো পরিবারের ওপর পড়ে। তুলসী মাতার অভিশাপে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, নিয়মিত রূপে তুলসী গাছে জল অর্পণ করবেন সঠিক নিয়মবিধি মেনে। দেখবেন তুলসী গাছ সবুজ সতেজ থাকলে বাড়ির বাস্তুও ঠিক থাকবে আর বাড়িতে কিন্তু একটা শুদ্ধ বাতাবরণ থাকবে। কিন্তু বন্ধুরা, তুলসী গাছ আপনাদের খুব যত্ন সহকারে রাখতে হবে। তো বন্ধুরা, চলুন এবারে আপনাদের জানাই দোল পূর্ণিমার
পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। দোল পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে বন্ধুরা, দোল পূর্ণিমা তিথি 11 চৈত্র 1430 বঙ্গাব্দের, ইংরাজির 25 মার্চ 2024 সোমবার দিন। তবে বন্ধুরা, এই পূর্ণিমা তিথিটি আগের দিনই কিন্তু লেগে যাচ্ছে, অর্থাৎ রবিবার সকাল 9টা বেজে 43 মিনিট থেকে। আর এই পূর্ণিমা তিথি থাকবে সোমবার 11টা 48 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে আপনারা অতি অবশ্যই তুলসী গাছের গোড়ায় এই জিনিসটি পুঁতে দেবেন। বন্ধুরা, আপনারা দোল পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর আপনাদের ঠাকুর ঘরে যাবেন, ঠাকুর ঘরের দেবদেবীর পূজা করবেন, মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান নারায়ণের পূজা করবেন নিষ্ঠা ভক্তি সহকারে। আপনাদের সামর্থ্য মতো ফল মিষ্টি ভোগ অর্পণ করবেন। তারপরে তুলসী মাতাকে একটি হলুদ রঙের চেলি অর্পণ করবেন। বন্ধুরা, তুলসী মাতাকে কিন্তু অবশ্যই একটি হলুদ রঙের চেলি অর্পণ করবেন। তারপর আপনারা মা লক্ষ্মী দেবীর সামনে একটি পান রেখে দেবেন। মা লক্ষ্মী দেবীর সামনে একটি পরিষ্কার নিখুঁতি পান রেখে দেবেন। সেই পানের মধ্যে একটি হলুদের গাঁট, একটি কড়ি, একটি গোমতী চক্র আর কিছুটা অক্ষত আলো চাল রেখে দেবেন। আর পানের মধ্যে চন্দনের ফোঁটা লাগাবেন। আর মা লক্ষ্মী দেবীর সামনে সেই পানটি আপনারা রেখে দেবেন। আর মা লক্ষ্মী দেবীর সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। বন্ধুরা, তারপর আপনারা মা লক্ষ্মী দেবীর নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করবেন। বন্ধুরা, পূজা শেষ হয়ে গেলে আপনারা মা লক্ষ্মী দেবীর সামনে থেকে সেই পান আর যে সামগ্রীগুলি রেখেছিলেন সেগুলি কিন্তু আপনারা তুলে নেবেন। যে মঙ্গল সামগ্রীগুলি পানের মধ্যে রেখেছিলেন, পান সমেত সেই জিনিসগুলি আপনারা তুলে নেবেন। হলুদের গাঁট, গোমতী চক্র, আলো চাল, কড়ি, এগুলি আপনারা হাতে তুলে নেবেন। তারপর এই মঙ্গল সামগ্রীগুলি নিয়ে সোজা আপনাদের তুলসী তলায় চলে যাবেন। তারপর তুলসী গাছের গোড়ায় মাটি খুঁড়বেন। বন্ধুরা, এমনভাবে তুলসী গাছের গোড়ায় মাটি খুঁড়বেন যেন তুলসী মাতার কোনো আঘাত লাগে না। তারপর এই মঙ্গল সামগ্রীগুলি ওই তুলসী গাছের গোড়ায় আপনারা পুঁতে দেবেন। তাহলে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুরা, এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে মা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ রয়েছে। বন্ধুরা, এই জিনিসগুলি তুলসী গাছের কাছে থাকলে তুলসী গাছ আরো বেশি শুভ ফল আপনাদেরকে প্রদান করবে। যখন আপনি তুলসী গাছে নিয়মিত জল অর্পণ করবেন, পূজা করবেন, তখন তুলসী গাছ আপনার বাড়ির বাস্তু কিন্তু একদম শুদ্ধ করে দেবে, আপনাদের শুভ ফল প্রদান করবে। আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হয়ে যাবে। আর যে ঘরের বন্ধুরা বাস্তু দোষ ঠিক থাকে, সেই ঘরে সর্বদাই মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে। আর আপনারা ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকলে এমনিতেই অর্থ প্রাপ্তি করতে পারবেন। আপনাদের অর্থ প্রাপ্তির যোগ শুরু হয়ে যাবে, আপনাদের উন্নতির পথ কিন্তু খুলে যাবে। অর্থ প্রাপ্তির পথে যে বাধাগুলি আছে সেই বাধাগুলি এমনি কেটে যাবে। আপনাদের বাড়ির বাস্তু একদম ঠিক হয়ে যাবে। তাই বন্ধুরা, অবশ্যই তুলসী গাছের যত্ন রাখুন, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আপনার বাড়িতে অর্থ অবশ্যই আসবে। বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে অবশ্যই আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর পূজা করবেন। বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে অবশ্যই কিন্তু আপনারা মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পূজা আপনাদের বাড়িতে করবেন। আর এই দোল পূর্ণিমার দিন আপনারা মা লক্ষ্মী দেবীকে এবং ভগবান শ্রী বিষ্ণুকে অবশ্যই কিন্তু মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর চরণে আবির দেবেন।
আর আপনাদের ঠাকুর ঘরে থাকা সমস্ত দেবদেবীর চরণে আবির দেবেন। তারপর আপনার বাড়ির যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের সবাইকে আবির দেবেন। তারপর আপনারা রং খেলতে শুরু করবেন। বন্ধুরা মনে রাখবেন, রং খেলার কিন্তু এটাই নিয়ম, আর এইভাবেই রং খেলতে হয়। তাহলে বন্ধুরা আপনারা দোল পূর্ণিমার পূর্ণ শুভ ফল কিন্তু অবশ্যই পাবেন। এই নিয়ম বিধিগুলো মেনে চলার চেষ্টা করবেন। বন্ধুরা দোল পূর্ণিমার পবিত্র তিথিতে আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না, নেশা জাতীয় জিনিস সেবন করবেন না। এটা কিন্তু আপনাদের জীবনে মারাত্মক সর্বনাশ ডেকে আনতে পারে, হিতে বিপরীত হতে পারে। তাই আপনারা দোল পূর্ণিমার পবিত্র দিনে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। আর আপনারা দোল পূর্ণিমার দিন আপনাদের সামর্থ্য মতো দান করবেন গরিব ভিখারিদের। আর দোল পূর্ণিমার দিন আপনারা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কাউকে আপনার বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না, আপনার বাড়ির গুরুজনদের অপমান করবেন না, খারাপ কথা বলবেন না, কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করবেন না। আর দোল পূর্ণিমার দিন আপনার বাড়িতে যদি কেউ আসে তাকে মিষ্টি খাবার দেওয়ার চেষ্টা করবেন, আর আপনি নিজেও মিষ্টি খাবার খাবেন। দোল পূর্ণিমার পবিত্র দিনে সবার সঙ্গে মিষ্টতা রাখার চেষ্টা করবেন, মিষ্টি ব্যবহার করার চেষ্টা করবেন। আর বন্ধুরা আপনারা চেষ্টা করবেন সব সময় তুলসী গাছের গোড়ায় একটি শালগ্রাম শিলা রাখার। কারণ শাস্ত্রে বলা রয়েছে, যে বাড়িতে তুলসী গাছের গোড়ায় শালগ্রাম শিলা থাকে সেই বাড়িতে সবসময় শুভ শক্তি অর্থাৎ পজিটিভ ঊর্জা বাস করে। এর সাথে সাথে ওই বাড়ির মানুষেরা কখনোই রোগ ব্যাধিতে ভোগে না, উন্নতি ওই বাড়ির মানুষদের পিছনে পিছনে ঘোরে। বন্ধুরা পুরাণে এ কথা বলা হয়েছে, যে ঘরে শালগ্রাম শিলা থাকে ওই ঘর সমস্ত তীর্থের সমান হয়ে যায়। স্বয়ম্ভু হওয়ার কারণে শালগ্রাম শিলার প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। যদি ঘরে তুলসী গাছের নিচে শালগ্রাম শিলা রেখে পূজা করা যায় তো ওই ঘরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবী সর্বদাই বাস করেন। এমন ঘরে কখনো অর্থের সমস্যা দেখা দেয় না। মৃত্যুর সময় শালগ্রাম শিলার জল যদি সেবন করা যায় তো সমস্ত পাপ থেকে মুক্তি মেলে, আর মৃত্যুর পর ওই মানুষ বিষ্ণু লোকে স্থান পায়। বন্ধুরা এই শালগ্রাম শিলার জল অমৃতের সমান হয়, ঔষধের সমান হয়। যে ব্যক্তি শালগ্রাম শিলার জল সেবন করেন মৃত্যুর পর ওই ব্যক্তি আর পুনর্জন্ম নেয় না। বন্ধুরা যদি আপনাদের বাড়িতে তুলসী তলায় শালগ্রাম শিলা না থাকে তো পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা চেষ্টা করবেন একটি শালগ্রাম শিলা তুলসী গাছের গোড়ায় স্থাপন করার, আর নিষ্ঠা ভক্তি সহকারে শান্ত মনে পূজা পাঠ করার। যে ঘরে প্রত্যেক দিন শালগ্রাম শিলার পুজো করা হয় সেই ঘরে সমস্ত বাধা বিঘ্ন সমস্যা দুঃখ কষ্ট সমাপ্ত হয়ে যায়, দারিদ্রতা জীবন থেকে দূরে সরে যায়। বন্ধুরা যদি আপনার ঘরে তুলসী গাছের গোড়ায় শালগ্রাম শিলা রাখেন তো শালগ্রাম শিলা যদি সঠিক নিয়ম বিধি মেনে পূজা করেন তো ঘরে কিন্তু অর্থের অভাব কখনোই হবে না। তাই আপনারা সর্বদাই চেষ্টা করবেন নিয়ম বিধি মেনে শালগ্রাম শিলার পূজা করার। আর তুলসী মায়ের পূজা অতি অবশ্যই আপনারা করবেন। দেখবেন ঘরে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। আর বন্ধুরা শালগ্রাম শিলার পূজা করার সময় শালগ্রাম শিলায় অবশ্যই চন্দন লাগিয়ে দেবেন আর একটি তুলসী পাতা দেবেন। তারপরে আপনারা শালগ্রাম শিলার পূজা করবেন। প্রত্যেক দিন শালগ্রাম শিলাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপরে পূজা করবেন। আর শালগ্রাম শিলার পুজো করবার সময় অবশ্যই মা লক্ষ্মী দেবীরও আপনারা পূজা করবেন।
দেখবেন সর্বদাই আপনাদের গৃহে মা লক্ষ্মী দেবী বিরাজ করবেন। বন্ধুরা মনে রাখবেন, শালগ্রাম শিলার পুজো করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। আর শালগ্রাম শিলার নিয়মবিধি মেনে পুজো করলে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যায়। জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।